কল্পনা করুন এমন এক সময়ের কথা যখন চারদিকে শুধু যুদ্ধের দামামা, বিশাল সব সাম্রাজ্য ধুলোয় মিশে যাচ্ছে আর শক্তিশালী রাজারা ভয়ে কাঁপছে। ঠিক সেই মুহূর্তে আনাতুরিয়ার এক কোণে ছোট্ট একটি যাযাবর দল তাঁবু গেড়েছে। কেউ কি তখন জানত ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানো এই সাধারণ মানুষগুলোই একদিন পৃথিবীর মানচিত্র বদলে দিবে, যাদের ইশারায় কাঁপবে এশিয়া, ইউরোপ আর আফ্রিকা টানা ৬০০ বছর। কিন্তু এই অসাধ্য সাধন হলো কিভাবে? না, তাদের কাছে জাদুর কোনো চেরাগ ছিল না, আর না ছিল কয়েক লাখ সৈন্যের বিশাল বাহিনী। ছিল শুধু অদম্য সাহস আর একজন নেতার স্বপ্ন। সেই নেতা যিনি মরুভূমির ধুলোবালি থেকে একটি জাতির ভাগ্য নতুন করে লিখতে চেয়েছিলেন। আমরা আজ বড় বড় দালান আর রাজপ্রাসাদ দেখি, কিন্তু এই উসমানীয় সাম্রাজ্যের উত্থান কি কোনো রক্তক্ষয়ী যুদ্ধ দিয়ে হয়েছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল অন্য কোনো রহস্য? উসমানের বাবা আরতুগ্রুল গাজী যখন এই দলের নেতৃত্ব দিচ্ছিলেন, তখন চারদিকে সেলজুক আর বাইজেন্টাইনদের লড়াই চলছে। ইতিহাস সাক্ষী দেয়, আরতুগ্রুল জানতেন টিকে থাকতে হলে কেবল তলোয়ার চালালে চলবে না, দরকার হবে সঠিক রণকৌশল। তিনি সেলজুক সুলতানের পাশে দাঁড়িয়ে যুদ্ধে বীরত্ব দেখালেন। উপহার হিসেবে পেলেন ছোট্ট এক টুকরো জমি, সগুত। এই সগুত থেকেই শুরু হয়েছিল সেই ইতিহাস যা পরে বিশাল এক সাম্রাজ্যে পরিণত হয়। আরতুগ্রুলের মৃত্যুর পর হাল ধরলেন তার ছোট ছেলে উসমান। কিন্তু তিনি কি জানতেন তার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল? ইতিহাস বলে উসমান এক রাতে তার আধ্যাত্মিক গুরু শেখ এদেবালির বাড়িতে ঘুমানোর সময় এক অদ্ভুত স্বপ্ন দেখেন। তার বুক থেকে একটি বিশাল গাছ বেরিয়ে আসছে, যার শাখা প্রশাখা ঢেকে দিচ্ছে পুরো পৃথিবীকে। এই স্বপ্নের ব্যাখ্যা ছিল উসমানের বংশধরেরাই হবে বিশ্ব শাসনকারী এক রাজবংশ। উসমান দেখলেন বাইজেন্টাইন সাম্রাজ্য তখন ভেতর থেকে দুর্বল হয়ে পড়ছে। তিনি এক এক করে তাদের দুর্গগুলো জয় করতে শুরু করলেন। ১২৯৯ সালে তিনি নিজেকে স্বাধীন ঘোষণা করলেন। জন্ম নিল উসমানীয় বা অটোমান সালতানাতের ইতিহাস। উসমান কেবল যুদ্ধ করেননি, তিনি ইনসাফ কায়েম করেছিলেন। তার শাসন দেখে স্থানীয় খ্রিস্টানরাও দলে দলে তার আনুগত্য স্বীকার করতে শুরু করে। উসমানের পর তার ছেলে অরহান যখন ক্ষমতায় আসলেন, তিনি বুঝলেন শুধু ঘোড়সওয়ার দিয়ে বিশ্বজয় সম্ভব নয়। তিনি তৈরি করলেন বিশ্বের প্রথম নিয়মিত ও পেশাদার সেনাবাহিনী, জেনিসারি। এই জেনিসারিরা ছিল সুলতানের সবচেয়ে বিশ্বস্ত আর শক্তিশালী যোদ্ধা। তাদের প্রশিক্ষণের ধরন আর যুদ্ধের কৌশল তখনকার সময়ে পুরো ইউরোপকে অবাক করে দিয়েছিল। এই সময়েই তারা প্রথম ইউরোপের মাটিতে পা রাখেন। একের পর এক অঞ্চল তাদের অধীনে আসতে থাকে। বাইজেন্টাইনরা বুঝতে পারে এই নতুন শক্তিকে আর থামানো সম্ভব নয়। ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি আসে ১৪৫৩ সালে। মাত্র ২১ বছর বয়সী তরুণ সুলতান দ্বিতীয় মোহাম্মদ বা মোহাম্মদ আল ফাতিহ, তার সামনে তখন একমাত্র লক্ষ্য অপরাজেয় শহর কনস্টান্টিনোপল। এই শহরটি ছিল তৎকালীন বিশ্বের কেন্দ্রবিন্দু। এর দেয়াল এতই মজবুত ছিল যে ১০০০ বছর ধরে কোনো সেনাবাহিনী তা ভাঙতে পারেনি। কিন্তু সুলতান মোহাম্মদ ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায় লিখলেন। তিনি তৈরি করলেন বিশাল সব কামান। যখন জলপথের শিকল দিয়ে পথ আটকে দেওয়া হলো, সুলতান তখন তার জাহাজগুলোকে ডাঙার ওপর দিয়ে টেনে নিয়ে সাগরে নামালেন। এক রাতে পাহাড়ের ওপর দিয়ে জাহাজ চলাচলের এই অবিশ্বাস্য ঘটনা বাইজেন্টাইনদের স্তম্ভিত করে দিয়েছিল। শেষ পর্যন্ত পতন হল সেই অপরাজেয় শহরের। কনস্টান্টিনোপল হয়ে গেল ইস্তাম্বুল। এই বিজয় ছিল মধ্যযুগের সমাপ্তি আর উসমানীয় সাম্রাজ্যের স্বর্ণযুগ শুরুর সংকেত। সাফল্যের এই ধারা সর্বোচ্চ শিখরে পৌঁছায় সুলতান সুলেমানের সময়ে, যাকে আমরা সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট বা কানুনি সুলতান সুলেমান নামে চিনি। তার শাসনামলে এই সাম্রাজ্যের সীমানা হাঙ্গেরি থেকে শুরু করে পারস্য উপসাগর পর্যন্ত
বিস্তৃত ছিল। লোহিত সাগর থেকে ভূমধ্য সাগর সবই ছিল তাদের নিয়ন্ত্রণে। সুলেমান কেবল একজন বিজয়ী ছিলেন না, তিনি ছিলেন একজন মহান আইন প্রণেতা। তার সময়ে জ্ঞান, বিজ্ঞান, স্থাপত্য আর সংস্কৃতি এমন এক উচ্চতায় পৌঁছেছিল যে গোটা ইউরোপ অটোমানদের শাসন ব্যবস্থা অনুসরণ করতে শুরু করে। তাদের তৈরি করা বিশাল সব স্থাপত্য আজও সেই গৌরবময় ইতিহাসের সাক্ষী। তবে ইতিহাসের নিয়মই হল, যার উত্থান আছে তার পতনও অনিবার্য। ৬০০ বছরের এই দীর্ঘ পথচলা সবসময় একরকম ছিল না। রাজপ্রাসাদের অন্দরমহরে শুরু হল ক্ষমতার লড়াই আর ষড়যন্ত্র। সুলতানের উত্তরসূরিরা অনেক ক্ষেত্রে অযোগ্য হয়ে পড়লেন। এদিকে ইউরোপে শিল্প বিপ্লব শুরু হল, তারা প্রযুক্তিতে এগিয়ে গেল। অটোমানরা সময়ের সাথে তাল মেলাতে হিমশিম খেতে লাগল। প্রথম বিশ্বযুদ্ধের পর এই বিশাল সাম্রাজ্যের সূর্য চিরতরে অস্তমিত হয়। ১৯২২ সালে মানচিত্র থেকে মুছে যায় উসমানীয় রাজবংশ এবং নাম জন্ম নেয় আধুনিক তুরস্ক। উসমানীয় সাম্রাজ্যের এই ইতিহাস আমাদের শেখায় যে একটি ছোট লক্ষ্য আর অটুট মনোবল থাকলে পৃথিবীর যে কোনো কঠিন বাধা অতিক্রম করা সম্ভব। মরুভূমির ধুলো থেকে শুরু করে ৩টি মহাদেশ, শাসনের এই মহাকাব্যিক ইতিহাস আজও আমাদের রোমাঞ্চিত করে। আজকের এই ঐতিহাসিক তথ্যের কোনো অংশটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে? উসমানের সেই স্বপ্ন, নাকি সুলতান মোহাম্মদের জাহাজ ডাঙায় চালানোর কৌশল? কমেন্ট করে আমাদের জানান। উসমানীয়দের এমন আরও অনেক অজানা অধ্যায় জানতে আমাদের সাথে থাকুন। ভালো লাগলে এই তথ্যগুলো বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে ইতিহাসের অন্য কোনো পাতায়, অন্য কোনো বীরের সত্য ঘটনা নিয়ে। ভালো থাকবেন।